হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো আজকে আমি অন্য একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো চলো রেসিপিটা করা যাক। তো দেখো, আমি এই শাকগুলো নিয়ে নিয়েছি। এগুলো কি শাক বলো তো? যারা জানো তারা কমেন্টে জানাবে। তো আমি শাকগুলো একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি, দেখো। তো চলো, শাকগুলো আমি ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো একটু বেশি করে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো লঙ্কা কুচি। এবার অল্প পরিমাণে বেসন দিয়েছি। আর একটু বেশি করে দিয়ে দেবো শুকনো চালের গুঁড়ো। আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, যারা একটু ঝাল বেশি খায় তাদের জন্য একটু বেশি করে লঙ্কা গুঁড়ো। এবার একটু জল দিয়ে ভালো করে মেখে নেব। যেমন জল লাগবে সেইভাবে জল দিতে হবে। দেখো বন্ধুরা, আমার মাখানোটা হয়ে গেছে। এমন শাকগুলো মথে কমে গেছে। তো আমি উনুনে কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা তেতে গেছে, এবার তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে। এবার এগুলো হালকা করে গোল আকৃতি করে একটু আঙুলে করে চাপ দিয়ে একটু চ্যাপটা করে তেলের উপরে দিয়ে দেবো। এইভাবে প্রত্যেকটা বড়াকে এইভাবে তেলের উপরে দিয়ে দেবো। প্রত্যেকটা বড়াই দিয়ে দিচ্ছি তেলের উপরে। অল্প আছে ভেজে নিতে হবে। আমার একদিকটা ভাজা হয়ে গেছে, এবার উল্টে দেবো। এবার ভাজা হয়ে গেছে, এবার এগুলো নামিয়ে নেব। এভাবে আমি প্রত্যেকটা ভেজে নিয়েছি। দেখো আমার বড়াগুলো কেমন হয়েছে। এটা খেতে খুব সুস্বাদু। তোমরা বাড়িতে তৈরি করে খেয়ে তারপর আমাকে কমেন্টে জানাবে কেমন হয়েছে। তো এই রেসিপিটি এই পর্যন্তই। ভালো লাগলে সবাই লাইক সাবস্ক্রাইব করে দেবে।